आशीष चाहता हूँ प्रभु तुझसे, जिंदगी की सफर में आशीष चाहता हूँ प्रभु तुझसे, जिंदगी की सफर में तेरी दया तेरी करुणा कितना महान है यीशुआ, तेरी दया तेरी करुणा कितनी महान है यीशुआ। मेरा सृजनहार तू है, मेरा जीवन दाता तू है, मेरा सृजनहार तू है, मेरा जीवन दाता तू है। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, তোমাদের সকলকে আজকে স্বাগত জানাই, প্রার্থনা করি ঈশ্বরের অনুগ্রহীত বচন শুনে আজকে আমাদের প্রাপ্য আশীর্বাদ গ্রহণ করতে পারি। আমরা অনেকবার জীবনে বলে আমার কোনো আশীর্বাদ নেই, ভালো লাগছে না, আশীর্বাদ গ্রহণ করতে পারছে না, আশীর্বাদ নেই। প্রিয়জনরা, আমরা এই বিষয়ে আজকে শ্রদ্ধা করি। ঈশ্বর দু প্রকার আশীর্বাদ দান করে। God blesses us two ways. দু প্রকার আশীর্বাদ দু প্রকার আছে। একটা হচ্ছে একটা ব্যক্তিকে অথবা একটা কাজের জন্য দেওয়া আশীর্বাদ, আরেকটা হচ্ছে সবার জন্য দেওয়া আশীর্বাদ। সবার জন্য দেওয়া আশীর্বাদ আপনাকে দিলে আপনি ব্যবহার করবে, আপনার পরে আপনার বংশকে দেবে, আপনার সন্তান সন্ততিকে দেবে, তারা তাদের সন্তান সন্ততিকে দেবে, তারা তাদের সন্তান সন্ততিকে দেবে। এমনি যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত এই আশীর্বাদ থাকতে হবে। এটা হচ্ছে একরকম আশীর্বাদ। আরেকটা হচ্ছে ঈশ্বর ব্যক্তিকে এটা আশীর্বাদ দিয়ে, যেমন একটা দায়িত্ব করতে, একটা কাজ করতে, সেই আশীর্বাদ ব্যক্তিকে থাকে। সেই আশীর্বাদও সে দায়িত্ব পূর্ণ করলে আরেকটা ব্যক্তিকে দিতে হবে, আরেকটা ব্যক্তি দিতে হবে। এমনি হ্যান্ড ওভার করা। তার জন্য ঈশ্বর বলেছেন, আমি এই আশীর্বাদ দিচ্ছি তোমাদের বংশের জন্য। উদাহরণ বললে আদি আশীর্বাদ আদামকে দেওয়া। পরমেশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, পরমেশ্বরের প্রতিমূর্তি তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করলেন। পরমেশ্বর তাদের আশীর্বাদ করলেন। প্রথম আশীর্বাদ সবার জন্য, সমস্ত মানব জাতির জন্য দেওয়া আশীর্বাদ। সেটা কাকে দিয়েছে? আদামকে দিয়েছে। আদি পুস্তক 27:28 থেকে পরমেশ্বর তাদের আশীর্বাদ করলেন। পরমেশ্বর তাদের বললেন, ফলবান হো, বংশ বৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো, সমুদ্রের মাছের উপরে, আকাশে পাখিদের উপরে, ভূমিজাত সরীসৃপের উপরে প্রভুত্ব করো। এই আশীর্বাদ সমস্ত মানব জাতিকে দেওয়ার জন্য আদামকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আদামকে দিয়েছেন। আদাম তার সন্তান সন্ততিকে দেবে, তারা তাদের সন্তান সন্ততিকে দেবে। তেমনি যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত এই আশীর্বাদ হ্যান্ড ওভার, হস্তান্তর করতে থাকবে, হস্তান্তর করতে থাকবে। যেমন আমরা কখনো রিলে দৌড়ে দেখেছি। রিলে দৌড়, 4 জন দৌড়বে, একজনটা ব্যাটন নিয়ে যাবে, এক রাউন্ড করার পর দ্বিতীয়জনকে ব্যাটন হ্যান্ড ওভার করবে, দ্বিতীয়জন এক রাউন্ড করবে, তৃতীয়জনকে, চতুর্থজনকে, 5 জন, কতজনকে ব্যাটন, লাস্টে ব্যাটন পাওয়া ব্যক্তি লক্ষ্যে পৌঁছবে, সেটা পুরস্কার পাবে। পুরস্কার সবাই পুরস্কার পাবে, এই 8 জনও পুরস্কার পাবে, কারণ একটা পুরস্কার এই রিলেতে হয়। এমনি একটা আশীর্বাদ রিলে মতো ঈশ্বর দান করে, সেটা আমরা হ্যান্ড ওভার করতে হবে। কিন্তু আমরা তা নষ্ট করতেও পারি, নষ্ট করতে পারে। অনেকবার আশীর্বাদ আমরা নষ্ট করে, হ্যান্ড ওভার করা দেওয়া আশীর্বাদ নষ্ট করে দিই। প্রিয়জনেরা, এই আশীর্বাদ নষ্ট হলো, আদামকে দেওয়া আশীর্বাদ নষ্ট হলো। কত না, আদামের পরে তার ছেলে মেয়ে কায়েন আবেল ছিল। আবেল দ্বিতীয়, কায়েন প্রথম জাতক। কায়েন এই আশীর্বাদ নষ্ট করেছেন। কী করে? আবেলকে মেরে ফেলেছেন। তখন ঈশ্বর
আবার আশীর্বাদ দান করে আবেলের মধ্য দিয়ে। সেত থেকে জন্ম দিল কায়েনের বদলে, সেতদের মধ্যে দিয়ে আশীর্বাদ দেয়। তা আদাম, সেত, ইনোস, কিনান, মাখালালেল, জারেদ, ইনক, মেতুসালা, লামাক, নোয়া, মানে হচ্ছে এই আশীর্বাদ চলে আসে পুরুষের পুরুষের পুরুষে। এটা 10টা সন্তানদের নাম, 10টা পুরুষের নাম বলেছিলাম। এই 10টা পুরুষ যখন আমরা শুনতে পারছি লামক সময় আসছে, লামক সন্তান হচ্ছে নোয়া। এই লামক নোয়াকে আশীর্বাদ দিতে পারেনি। লামকের বিষয়ে দুটো গল্প আছে। একটা হচ্ছে লামকের মানে হচ্ছে নিরাশা, লামকের মানে হচ্ছে হত্যা। এই লামকের কথা শুনতে চাইলে আমি বলে দিচ্ছি। অধ্যায়, আদি পুস্তকে অধ্যায় আপনি 4 এ কথাটা শুনবে। একটা লামকের কথা বলছে, লামক কী করে জানা যাবে। এখানে অধ্যায় 4 আমি 23 থেকে শোনাই। 23 থেকে না, আমি শোনাবো। দেখি এখানে কোন পথ আছে। এনকের ঘরে 19 পদ থেকে। লামক 2টি স্ত্রীকে নিলেন, একজনের নাম আদা, আরেকজনের নাম জিল্লা। আদা জাবালকে প্রসব করলেন, তিনি হলেন তাবুবাসী পশুপালকদের আদিপুরুষ। তার ভাইয়ের নাম জুবাল, তিনি হলেন বীণা ও বাঁশি বাদকদের আদিপুরুষ। এদিকে জিল্লা তুবাল কাইনকে প্রসব করলেন, সে তুবাল কাইন তাদেরই আদিপুরুষ হলেন যারা ব্রোঞ্জ ও লোহার যন্ত্রপাতি বানায়। তুবাল কাইনের বোনের নাম নামা। লামক তার স্ত্রী দুজনকে বললেন, 23 পদ, আদা, জিল্লা, তোমরা আমার এই কথা শোনো। লামকের বধূ দুজন আমার কথন কান পেতে শোনো। আঘাতের কারণে আমি একটা মানুষকে, প্রহারের কারণে একটা যুবককে হত্যা করেছি। দেখেছিলে, কাইনের জন্য 7 গুণ প্রতিশোধ, কিন্তু লামকের জন্য 77 গুণ প্রতিশোধ। তাই লামক নিরাশার ব্যক্তি, লামক বহু স্ত্রীকে বিবাহ করে, লামক হত্যাকাণ্ড করে। তাই আদামের আশীর্বাদ লামক নোয়াকে দিতে পারে না। নোয়া আশীর্বাদ, পিতৃ আশীর্বাদ পায় না। বুঝতে পারছো? এই নোয়া যখন নোয়ার সময় জলপ্লাবন হলো, ঈশ্বর নোয়াকে বাঁচিয়েছে। নোয়াকে বাঁচানোর পর ঈশ্বর নোয়াকে আবার আশীর্বাদ দিচ্ছে 9 অধ্যায়। আদামকে একই আশীর্বাদ আবার দিচ্ছে। 9 অধ্যায় 1 পদ শোনায়। পরমেশ্বর নোয়াকে ও তার ছেলেদের এই বলে আশীর্বাদ করলেন, ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, পৃথিবীর সকল জন্তু, আকাশের সকল পাখি, স্থলের যত প্রাণী, সমুদ্রের যত মাছ তোমাদের সামনে ফিত্ত ও সন্ত্রাসিত হোক। এইসব কিছু তোমারই হাতে সমর্পিত। তাই আবার ঈশ্বর এই আশীর্বাদ দান করে, কারণ নোয়া এই আশীর্বাদ পায়নি, নষ্ট হয়ে গেছে, হস্তান্তর করতে পারেনি লামক। তা কি হলো, এই আশীর্বাদ নষ্ট হওয়ার পরে আবার ঈশ্বর নোয়াকে আশীর্বাদ করে, নোয়ার বংশকে আশীর্বাদ করে। নোয়ার বংশের এই আশীর্বাদ নোয়ার বংশ কন্টিনিউ করে, কিন্তু একটা সমস্যা আছে। নোয়ার বংশ এই আশীর্বাদ তার সন্তানদের দিয়েছে, কিন্তু কি হলো, এই বংশের পরে দেখি আশীর্বাদ নষ্ট হয়ে গেছে। আমি নোয়ার সন্তানদের বংশের কথা বলছি। নোয়ার বংশ আপনি জানতে চাইলে আদি পুস্তক 11 অধ্যায় আপনি 10 থেকে দেখবেন। নোয়ার সন্তান প্রথম জাত শেম, শেমের সন্তান আরপাকসাদ, আরপাকসাদের সন্তান শেলা, শেলার সন্তান এবার, এবার সন্তান পেলেগ,
পেলেগের সন্তান রেউ, রেউর সন্তান সেরুগ, সেরুগের সন্তান নাহর, নাহরের সন্তান তেরা, তেরা সন্তান আব্রাহাম। দেখেছ, এটা আদি বস্তু 11 অধ্যায় 10 থেকে আমি 26 পর্যন্ত শোনালাম। এবার কি হলো, এবার যখন নাহরের সময় আসলো, নাহর আশীর্বাদ তেরাকে দিল, তেরা এই আশীর্বাদ আব্রাহাম দিতে পারেনি। এই 9 বার আশীর্বাদ আরপাকসাদ পেল, আরপাত শেলাকে দিল, শেলা এব্বেরকে দিল, এবার পেলেক দিল, পেলেক রেউকে দিল, রেউ সেরুকে দিল, সেরু নাহরকে দিল, নাহর তেরাকে দিল। তেরা সন্তানকে দিতে পারলো না। কারণ লেখা আছে সেরা, এই তেরাহ ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে ঈশ্বর তাকে দর্শন দেওয়া সত্ত্বেও এই তেরাহ মূর্তি পূজা করে ঈশ্বরের অনুগ্রহ হারিয়ে ফেলেছে। আমি বলছি এখন এইটা বলার কারণ, আপনার বংশ আশীর্বাদের লাইনে যদি আসে না, আজকে আপনার আশীর্বাদ পাবে যিশুর দ্বারা। এখন দেখো তেরাহ কী করেছেন। যোশুয়া 22 অধ্যায় 4 পদটা শুনি। এখন আমাদের পরমেশ্বর প্রভু তার প্রতিশ্রুতি মতো তোমাদের ভাইদের বিশ্রাম দিয়েছেন, তাই এখন তোমরা তোমাদের তাঁবুতে তোমাদের সেই অধিকার দেশে ফিরে যাও, যা প্রভু দাস মসির জর্দানের ওপারে তোমাদের জন্য স্থির করেছেন। কেবল এই বিষয়ে খুব যত্নবান থাকো। প্রভু যেমন আজ্ঞা দিয়েছেন সেই মতো তোমরা পালন করো, লঙ্ঘন করতে নেই। তখন ঈশ্বর বলেছেন, এ কথাটা শুনো। যোশুয়া 22 অধ্যায়ে 22 না 24 অধ্যায় আছে, আমি ভুল করেছি, তার জন্য খুঁজে পাইনি। 24 অধ্যায় 24। যোশুয়া ইসরায়েল সকল গোষ্ঠীকে সিকিমে সংগ্রহ করলেন। পরে তিনি ইসরায়েল প্রবীণদের, জননেতাদের, বিচারকদের, শাস্ত্রীদের কাছে আহ্বান করলেন, আর তারা পরমেশ্বরের সাক্ষাতে এসে উপস্থিত হলেন। তখন যোশুয়া সকল লোককে বললেন, ইসরায়েল পরমেশ্বরের প্রভু একথা বলছেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা আব্রাহামের পিতা ও নাহরের পিতা তেরাহ নদীর ওপারে বাস করত, তারা অন্য দেবতাদের সেবা করত। আমি তোমাদের পিতা আব্রাহামকে সেই নদীর ওপারে থেকে এনে কানান দেশে সর্বত্রই চালনা করলাম, আর তার বংশ বৃদ্ধি করলাম, আর তাকে ইসহাককে দিলাম। ইসহাককে আমি যাকব ও এসাওকে দিলাম। এসাও সেইরের পর্বত অঞ্চলে স্বত্বাধিকার রূপে নিলেন। এখানে দেখো তেরাহ মূর্তি পূজা করে এই আশীর্বাদ হারিয়ে গেছে। তখন ঈশ্বর আবার তেরাহকে ডাকছে, আসো কানান দেশে যাও বলেছেন। কিন্তু বাইবেল বলছে তেরাহ কানান দেশে যাবার জন্য রওনা হয়েছে, কিন্তু কি হলো জানো, যখন কাদেশে যখন হারানি আসলো, সেখানে থেকে গেল। বড় আছে আদিবস্তু 11 অধ্যায়, আপনারা শুনবে 31 থেকে। তেরাহ নিজের ছেলে আব্রাহামকে ও হারান ছেলে অর্থাৎ নিজের ছেলের ছেলে লটকে এবং আব্রাহামের বধূ সারাই নামে নিজের ছেলের বধূকে সঙ্গে নিলেন, আর তারাও তাদের সঙ্গে কানান দেশে যাওয়ার উদ্দেশ্যে কালদিয়াদের উর থেকে বেরিয়ে গেলেন। কোথায় যেতে? কানান দেশে, প্রতিশ্রুত দেশে যেতে। কিন্তু তেরাহ যায় না, কারণ আশীর্বাদ নেই। তা কি হলো, তারা হারান পর্যন্ত গিয়ে সেখানে বসতি করলেন, যায়নি। তখন ঈশ্বর কী করলেন, আবার আব্রাহাম দেখে আশীর্বাদ দিয়েছেন। প্রভু আব্রাহামকে বললেন, আমি তোমাকে বলছি, তোমার দেশ
জ্ঞাতি কুটুম্ব ডিসকানেক্ট করতে বলেছে। দেশ ছাড়ো, জ্ঞাতি কুটুম্ব ছাড়ো, পিতৃগৃহ ছাড়ো, চলে যাও, সেই দেশের দিকে যাও যে আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে এক মহাজাতি করে তুলব, তোমাকে আশীর্বাদ করব। দেখো আবার আশীর্বাদ দিচ্ছে, তোমার নাম মহৎ করব, তুমি নিজে হবে আশীর্বাদ স্বরূপ। যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব, যে কেউ তোমাকে অভিশাপ দিই তাদের আমি অভিশাপ দেব। এবং পৃথিবীর সকল গোত্র, আন্ডারলাইন করে, পৃথিবীর সকল গোত্র, সকল গোত্র, সকল গোত্র তোমাতে আশীষ প্রাপ্ত হবে। ইউ উইল বি এ ব্লেসিং ফর অল দ্য নেশনস, অল দ্য নেশনস। এই আশীর্বাদ দিয়েছে। তা ঈশ্বর দেওয়া আশীর্বাদ আমরা নিজের ব্যবহার করে আমাদের সন্তানদের দিতে হয়। আজকে অনেক ব্যক্তিরা নিজের সন্তানকে দিতে পারে না, কারণ তাদের মোটামুটি সকলের অন্তরে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনে দাগ পাপ থাকবে। উদাহরণ নরহত্যা, অথবা গর্ভচিত্র, অথবা প্রসব বন্ধ করা, অথবা বংশবৃদ্ধি না করা, অথবা মূর্তি পূজা। এর জন্য অনেক ছেলেমেয়েরা পিতৃ আশীর্বাদ পেতে পারছে না, বরং পিতৃ অভিশাপ বহন করতে বাধ্য হচ্ছে। পিতৃ আশীর্বাদ নিচ্ছে না, পিতা মাতার আশীর্বাদ নিতে পারছে না, বরং তাদের অভিশাপ নিচ্ছে। প্রভু বলেছেন, যারা আমাকে সম্মান করে তাদের আমি সহস্র পুরুষ পর্যন্ত আশীর্বাদ রক্ষা করে। সহস্র পুরুষ। যাকে অপমান করে, আমাকে অবাধ্য হয়ে, আমার বিষয়ে শ্রদ্ধা না করে মূর্তি পূজা করে ব্যক্তিদের, অথবা ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে ব্যক্তিদের, পিতার শঠদার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনি, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। যাত্রাপ্রসঙ্গ 20 অধ্যায় 5 পদে 2 ভাগ। শঠদার দণ্ড সন্তানের উপরে ডেকে আনি তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আজ্ঞাগুলি পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্তই তাদের প্রতি কৃপা রক্ষা করে। এই সহস্র পুরুষের আশীর্বাদ, এই বংশের আশীর্বাদ, এই আশীর্বাদ আজকে অনেক পিতা মাতারা তাদের ছেলে মেয়েদের দিতে পারে না, কারণ তারা নিজেরাই ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে, অথবা বিশেষ করে আমাদের এই দেশে থাকা, এই রাজ্যে থাকা অনেক ব্যক্তিরা কী করে যেন মূর্তি পূজা করে, চাঁদা দেয়, ভয়ে পাপ করতে যায়, ভয়ে ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে, এলাকা থাকতে হলে করতে বলে চাঁদা দেয়, পূজা করে, সবটা করে করে তাদের এই আশীর্বাদ ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে তাদের ছেলেমেয়েরা পিতৃ অনুগ্রহ, আব্রাহামের আশীর্বাদ, সমস্ত গোত্রের আশীর্বাদ পেতে পারছে না, পেতে পারছে। আমরা দিতে পারিনি, আমরা নিজেরাই তা হারিয়ে ফেলে, অথবা পিতা মাতারা তা হারিয়ে ফেললে তার ছেলে মেয়েকে তা দিতে পারবে না। প্রিয়জনেরাই, এই সহস্র পুরুষ পর্যন্ত পাওয়া আশীর্বাদ। আমি যখন এই একটা ব্যক্তির ইতিহাসটা দেখলাম, বিশ্ববিখ্যাত একটা ব্যক্তি আছে, আপনারা শুনতে পারছেন, এটা খ্রিস্টান বাণী প্রচার, আফ্রিকা দেশের বিশ্ববিখ্যাত একজন, তার নাম যে রেইনার্ড বঙ্গে। এই ছেলে যখন শুনছে সাধারণ জীবন, কিন্তু শুনলো একটা মিশনারি ছিল, জর্জ জেফ্রি নামে একটা মিশনারি। ঈশ্বর তাকে বলেছেন, কাকে? রেইনার্ড বঙ্গে বলেছেন, তুমি যাও ও মিশনারিকে দেখতে যাও। ও মিশনারি অনেক পরাক্রম সাধন করা ব্যক্তি, ঈশ্বরের বাণী প্রচার করা মিশনারি। তার আহ্বান ছিল ঈশ্বরের বাণী প্রচার করতে। সে তো মরণাপন্ন অবস্থায় শুয়ে আছে। তখন রেইনার্ড বঙ্গে তার বাড়িতে গিয়ে খন্ডা মারে। তখন সেবক এসে বলল, আমি জেফ্রিকে দেখতে চাই। তখন সেবক বলল, না, ও মরণাপন্ন অবস্থায় উঠতে পারবে না, ওর ঠিক স্বাস্থ্য ঠিক না, কাউকে দেখতে চাই না, আপনি চলে যান বলেছে। তা বঙ্গে চলে আসতে শুরু করল। তখন উপর তলা থেকে জেফ্রি আওয়াজ উঠায়, কে? তখন সেবক উঠে বলল, এমন একটা ছেলে আসলো, আপনাকে দেখতে আসলো, ওকে আমার কাছে পাঠাও। এই জেফ্রি উঠে সিঁড়ি নেমে ও বঙ্গের কাছে যায়। বঙ্গের কাছে গিয়ে বলল, ঈশ্বরের
আহ্বান ছিল যে আমার দেওয়া সমস্ত অনুগ্রহ বরদান তোমাকে হ্যান্ড ওভার করতে হাট্টুপাত করে বলেছে। তাকে মাথায় হাত রেখে এই জর্জ জেফ্রি তাকে পাওয়া সমস্ত ঐশ্বরিক বরদান আশীর্বাদ বঙ্গেকে দিলেন। বঙ্গে নতশিরে এই আশ্রয় গ্রহণ করে বাণী প্রচার শুরু করলো বিশ্ববিখ্যাত রেনার্ড বঙ্গে। সে কতজনকে যিশুর কাছে নিয়ে আসে জানো? আমার মনে হয় লেখা আছে ওর জন্ম হচ্ছে এপ্রিল মাসে 19 তারিখে 1940 সালে, মারা গেল ডিসেম্বর 7 তারিখে 2019 সালে। কিন্তু ইতিমধ্যে 70 মিলিয়ন 7 কোটি লোকদের যিশুর কাছে নিয়ে এসেছে, মন পরিবর্তন করলো, যিশুর বাণী শুনে যিশুকে গ্রহণ করলে। কত 7 কোটি 79 মিলিয়ন, মোটামুটি 8 কোটি জনগণকে একটা আশীর্বাদ কত কত কোটি লোকদের অনুগ্রহ হয়েছে। কার এই দেওয়া আশীর্বাদ আমরা হ্যান্ড ওভার করতে হবে, পরবর্তী পুরুষকে হ্যান্ড ওভার করতে হবে। কিন্তু অনেক কারণে হ্যান্ড ওভার করতে পারে না। প্রিয়জনেরা, এর বদলে অনেক ব্যক্তিরা অভিশাপ হ্যান্ড ওভার করে যায়। আজকে খ্রিস্ট যিশুতে আমার প্রার্থনা এই যে তুমি আজকে আশীর্বাদ গ্রহণ করতে পারো কিনা। তোমার পিতা মাতা তোমাকে আশীর্বাদ দিতে পারবে কিনা। পিতা আমার ইচ্ছা থাকবে আমি প্রার্থনা করছি আশীর্বাদ করছি বললেও যদি সেই ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে আশীর্বাদ দেওয়া হারিয়ে গেছে, মানে হচ্ছে দেখো পৃথিবীর আশীর্বাদ এরকম আসছে, এ তো তোমার পিতা, তোর পিতা আশীর্বাদ নিতে পারছে না, বড় গর্ত, এর তুমি এখানে কীরকম এই আশীর্বাদ এখানে আসবে? কারণ ওর পিতা আশীর্বাদ নিতে পারছে না, তোমাকে দিতে পারছে না। যদিও বলে হ্যাঁ তোমাকে ভালোবাসে, মঙ্গল করে, ছেলে মেয়েকে সব কিছু দান করে, কিন্তু এই আশীর্বাদ, এই আব্রাহামের আশীর্বাদ, আদি বসে আদামের আশীর্বাদ এখন অনেক ব্যক্তিরা বই নিয়ে যেতে পারে না। তার জন্য ছেলেদের সব কিছু দেবে। ইউ ক্যান গিভ মানি টু চিলড্রেন, ইউ ক্যান গিভ প্রপার্টি, সম্পত্তি, পয়সা, ধন সম্পত্তি, মান সম্মান সবটা তুমি ছেলেকে দিতে পারো, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ মাত্র দিতে পারো না। এ দেওয়া সব কিছু সম্পত্তি সব কিছু কোনো কাজে ওদের লাগবে না। উদাহরণ, সলোমন তার ছেলে রেহবকে আশীর্বাদ দিতে পারে না। দাউদ সলোমনকে আশীর্বাদ দিল, সলোমন আশীর্বাদ পেল, তার জন্য সলোমন সবচেয়ে বুদ্ধিমান, জগতে সবচেয়ে বুদ্ধিমান হলো, সবচেয়ে ঐশ্বর্যবান হলো। কিন্তু কি হলো, সলোমন তার ছেলে রেহবকে আশীর্বাদ হ্যান্ড ওভার করতে পারেনি। তার রেহবমের সময়ে দেশ দুভাগ বিভক্ত হলো। 12টা গোষ্ঠীর মধ্যে 10টা গোষ্ঠী চলে গেল একটা গ্রুপে, ইসরায়েল একটা রাষ্ট্র বানিয়েছে। শুধু বেঞ্জামিন মাত্র জুদার গোষ্ঠীতে থাকলো। দেখেছিলে? তা বাইবেল বলছে এই ব্যক্তি যে সলোমন পিতারই আশীর্বাদ কেন তার ছেলেকে দিতে পারেনি, কারণ লেখা আছে। আপনি সময় পেলে প্রথম রাজাবলী অধ্যায় 11 শুনবে, 1 থেকে আপনি 14 পর্যন্ত পড়লে বুঝতে পারবে। আমি অল্পটা পড়ে শুনে। সলোমন রাজা ফারোর কন্যাকে ছাড়া আরও অনেক বিদেশী নারীকে বিয়ে করেছে। ঈশ্বর মানা করলো মোবাবীয়, আমনীয়, এতিমীয়, সিদনীয়, ইত্তীয় নারীকে ভালোবাসতে। এরা সকলে সেই জাতিগুলোর নারী যে জাতিগুলো সম্বন্ধে প্রভু ইসরায়েল সন্তানদের বলেছে তোমরা তাদের কাছে যেও না, তাদেরও তোমাদের কাছে আসতে দিও না। কিন্তু সলোমন শুনলো না। তা কী করলো, তার 1000 পত্নীরা ছিল, 3000 উপপত্নী, 7000 পত্নী। কি হলো, এরা কি করলেন, এমন ঘটলো যে তার বেশি বয়স হলো তখন
তার সেই সমস্ত নারী তার হৃদয়কে অন্য দেবতার অনুগামী করে পথভ্রষ্ট করল, ফলে তার পিতা দাউদের হৃদয় যেমন তার পরমেশ্বর প্রভুর প্রতি সম্পূর্ণ একনিষ্ঠ ছিল, তার হৃদয় তেমনটি রইল না। সলোমন সিদোনীয়দের দেবী সেই আস্তার্থিসের ও আম্মনীয়দের ঘৃণ্য বস্তু সেই মিল্কমে অনুগামী হলেন। এইভাবে সলোমন প্রভুর দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজ করলেন, তার আপন পিতা দাউদের মতো প্রভুর প্রতি সম্পূর্ণ হৃদয় অনুগামী হলেন না। এবং এই পূজা করে চলে গেল। তার রেহবাবকে আশ্রয় দিতে পারে না, কারণ রেহবাবাম দেশের সবচেয়ে মূর্খ সন্তান হয়েছে বলেছে, বুদ্ধিহীন হয়েছে, কোনো আশীর্বাদ বাবার পায় না। প্রিয়জনেরা, বাবার কোনো আশীর্বাদ রেহবাম পেতে পারেনি। সলোমন মারা গেল, পরে সলোমন তার পিতৃপুরুষের সঙ্গে সমাধি হলেন, অর্থাৎ 47 বেনসিরা 23 পথে তার নিজের বংশের একজনকে তার পদে রেখে গেলেন। দেশের সবচেয়ে নির্বোধ সভ্য সেই বুদ্ধিহীন রেহবামকে রেখে দিলেন, যিনি নিজে পরামর্শ দানে জনগণকে উত্তেজিত করলেন। রাজ্য বিভক্ত হলো, সবশেষ পায় না আশীর্বাদ। প্রিয়, আজকে অনেক ব্যক্তিরা এই পিতৃ আশীর্বাদের অভাবে অনেক কষ্ট ভোগ করে, পাচ্ছে না বড় হতে, পাচ্ছে না বিশাল শাখা প্রশাখা মেলতে, যেমন টপে লাগানো গাছের মতো হয়েছে। তাদের আমি বলছি, একটা সুখবর আজকে জানাতে এসেছি। সুখবর এই যে, যদি তুমি নিজেই পাপ করেছো অথবা তোমার পিতা মাতা ও পিতৃপুরুষরা তোমাকে পিতৃপুরুষ আশীর্বাদ দিতে পারছে না, তবে সেই আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বর পাঠানো ব্যক্তি হচ্ছে যীশুখ্রিস্ট। সেই যীশুখ্রিস্টে এই আশীর্বাদ তুমি পেতে পারো। তোমরা জানো যীশুখ্রিস্ট কেন দীক্ষাগুরু জগনের কাছে বাপ্তিস্ম নিয়েছেন? এটা বাপ্তিস্ম না, নবীদের দেওয়া আশীর্বাদ। দীক্ষাগুরু যখন থেকে যিশু গ্রহণ করলেন, এটাই পিতৃপুরুষদের আশীর্বাদ, প্রবক্তাদের আশীর্বাদ, ঈশ্বরদেব বরদান পুরা। লাস্ট নবী কে ছিল? দীক্ষাগুরু যখন লোকরা মঙ্গল 16 পদ, তোমাকে কেউ না ভলায়, তারপরে অনেক নবীরা এসেছে বলে না ভলায়, কোনো নবী নেই, কোনো ধর্মেও পারবে না, তারা বিশ্বাস করবে না, তোমাকে নিজেকে ভলাবে না, কারণ এই বাইবেল লেখার পরে বাকি গ্রন্থগুলো অন্য কোনো ধর্মের গ্রন্থ লেখা হয়েছে। তাই এখন দেখবি 16 পথে লেখা আছে কি জানো? যখন পর্যন্ত বিধান ও নবীদের সময়ে, সেই সময় থেকে ঈশ্বরের রাজ্যের সুসংবাদ প্রচার করছে এবং তার মধ্যে প্রবেশ করতে সকলে সচেষ্ট আছে। ঈশ্বর রাজ্য নিজের সন্তান ঈশ্বরের পুত্রকে পাঠিয়ে, তারপরে কোনো নবী কোনো প্রবক্তা নেই, বুঝতে পারছিলে? সেই যখনের কাছে যিশু দীক্ষাস্নান করছে, কিসের জন্য? এর আরেকটা আধ্যাত্মিক অর্থ, ব্যাটন, আব্রাহামের ব্যাটন, রিলে ব্যাটন, আশীর্বাদের ব্যাটন নবীদের মধ্যে দিয়ে এসে লাস্ট নবী যখনের হাতে পৌঁছল, যখন তা যিশুকে দিয়েছে। যিশু এই ব্যাটন এখন শিষ্যদের দিয়েছে, শিষ্যরা এই ব্যাটন পপকে দিয়েছে, পপ বিশপকে দিচ্ছেন, বিশপ পুরোহিতকে দিচ্ছেন, পুরোহিত তোমাদের দিচ্ছেন এই ব্যাটন, এই আশীর্বাদ লাইন। তা তোমার আশীর্বাদ যদি হারিয়ে যায়, তুমি খ্রিস্ট যিশুতে মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকলে এই আশীর্বাদ তোমার পিতা যদি না দিলেও তুমি পেতে পারো। এর জন্য যীশুখ্রিস্ট ক্রুশ মৃত্যুবরণ করেছেন, এর জন্য পবিত্র মিশা অর্পণ করতে এসেছেন। পবিত্র বলি দ্বারা হারানো সমস্ত আশীর্বাদ ফেরত পায় এবং পাওয়া সমস্ত অভিশাপ দূর করে দিয়ে। তার জন্য বাইবেলের বাণী কান দিয়ে শুনবে। গলাতীয় 3:13-14 পদটা শুনবে। গলাতীয় 3, Galatians chapter 3 verse 13 and 14। খ্রিস্ট, দেখেছো, খ্রিস্ট মূল্য দিয়ে, মানে নিজে প্রাণ দিয়ে বিধানের অভিশাপ, বিধান লঙ্ঘনে পাওয়া অভিশাপ, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 69 পর্যন্ত লেখা
অভিশাপ, নিয়ম লঙ্ঘনের অভিশাপ। লেবীয় গ্রন্থ 26 অধ্যায় লেখা নিয়ম লঙ্ঘনের অভিশাপ। লেবীয় গ্রন্থ 18 অধ্যায় লেখা, 17 অধ্যায় লেখা নিয়ম লঙ্ঘনের অভিশাপ। প্রিয়জনেরা, এ দেখো, বিধান লঙ্ঘনে, সমস্ত বিধান লঙ্ঘনে ও বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করলেন। পাস্ট টেন্স। কি করে? কারণ তিনি নিজে আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। কেননা লেখা আছে, যাকে গাছে ঝুলানো হয় সেই অভিশপ্ত যেন আব্রাহামে সে পাওয়া আশীর্বাদ। আন্ডারলাইন করো, আব্রাহামে সে পাওয়া ব্যাটন, আশীর্বাদে ব্যাটন, আশীর্বাদে এই লাঠি, এই আশীর্বাদের এই বরদান, আব্রাহামে পাওয়া সেই আশীর্বাদ খ্রিস্ট যিশুতে, মানে হচ্ছে তুই পবিত্র খ্রিস্ট অর্পণ করে যিশুর সঙ্গে সংযুক্ত, তার দেহ রক্ত গ্রহণ করে তার সংযুক্ত থাকলে, যিশু বাণী মেনে চলতে যদি সিদ্ধান্ত নিলে, খ্রিস্ট যিশুতে নিয়ম লঙ্ঘনের অভিশাপ থেকে মুক্তি এবং আব্রাহামে ব্যাটন আশীর্বাদ, আব্রাহামে সে পাওয়া আশীর্বাদ খ্রিস্ট যিশুতে বিজাতিদের কাছে যায়, সকল জাতির কাছে যায়। আর আমরা সেই বিশ্বাস দ্বারা সেই প্রতিশোধ আত্মাকে পেতে পারি। এই ব্যাটন, এই হ্যান্ড ওভার করা, সের জন্য যীশুখ্রিস্ট ক্রুশের মৃত্যু, যার যিশুর পবিত্র খ্রিস্ট জাগ, এই খ্রিস্ট জাগে আপনি এই আশীর্বাদ ফেরত পাবে। কী করতে হবে? আপনার পিতা অথবা পিতৃ পুরুষের জায়গাতে যিশুকে রাখবে। আব্রাহাম এই আশীর্বাদ যিশু নেবেন, দীক্ষা যখন যিশু নেবেন, যিশু তা তোমাকে দান করবে, তুমি তা গ্রহণ করতে পারো। আজকে এটাই রাস্তা আব্রাহামে পাওয়া আশীর্বাদের, ঈশ্বর দেওয়া বরদান, সমস্ত জাতিকে বরদান তুমি আপন করতে পারো। এটা করতে হলে খ্রিস্ট জাগ দ্বারা, পবিত্র মিশা দ্বারা, যিশু অর্পণকে কালভারি বলি, সেই যিশুকে গ্রহণ করে এই অভিশাপ থেকে রক্ষা পেতে পারে, এই আশীর্বাদ তুমি ফেরত পেতে পারে। যিশু কী করে আশীর্বাদ পেয়েছেন জানো? এমনি না, বাইবেল লেখা আছে, যীশুখ্রিস্ট বলেছেন, সম্পূর্ণরূপে আমি ঈশ্বরের ইচ্ছা পালন করতে এসেছি। সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছা পালন করতে এসেছি। হিব্রু অধ্যায় আপনারা 10:5 থেকে শুনবে। যিশু বলেছেন, এই এসেছি আমি কিসের জন্য? বাইবেল বলছে, আমি এসেছি এই বলির জন্য, যজ্ঞ ও নৈবেদ্য তুমি ইচ্ছা করোনি, বরং আমার জন্য একটা দেহ গড়ে তুলেছ, মনুষ্য অবতার। কারণ এটা আহুতি পাবারতে বলে তুমি প্রসন্ন হওনি, তাই আমি বলেছি এই যে আমি এসেছি, শাস্ত্রগ্রন্থে আমার বেশি লেখা আছে, হে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ করতে। সম্পূর্ণরূপে পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করেছে বিধায় খ্রিস্ট যিশু এই ব্যাটন নিতে পারবে, এই আশীর্বাদে নিতে পারবে। এই আব্রাহামের আশীর্বাদ, এই যখন থেকে পাওয়া প্রবক্তাদের, নবীদের, আদামের আশীর্বাদ যিশু এখন নিতে পারে। কারণ সম্পূর্ণরূপে বচন পালন, ঈশ্বরের ইচ্ছা পালন করে। আবার যিশু বলেছেন হিব্রু অধ্যায় 5, এই অধিকার যিশু আপনাকে দিতে পারছে এই কারণে, 5 অধ্যায় আপনি 7 থেকে শুনবে। তাই খ্রিস্ট তার পার্থিব জীবনকালে একটা তীব্র আর্তনাদে ও চক্ষের জলে তারই কাছে প্রার্থনা মিনতি উৎসর্গ করে, যিনি তাকে মৃত্যু থেকে ত্রাণ করতে সক্ষম, ও তার এই ভক্তি সম্ভ্রমের জন্য সাড়া পেয়ে পুত্র হয়েও নিজের দুঃখ কষ্ট থেকে বাধ্যতা শিখিয়েছিলেন। ওবিডিয়েন্ট, বাধ্যতা, সম্পূর্ণরূপে বাধ্য হয়েছে, মৃত্যু পর্যন্ত, ক্রুশি মৃত্যু পর্যন্ত বাধ্য হয়েছে, কোনো আজ্ঞা যিশু লঙ্ঘন করেনি। তার জন্য সম্পূর্ণ পিতৃ অনুগ্রহ খ্রিস্ট যিশুতে আছে, সম্পূর্ণ ঈশ্বরের বরদান পুরা যিশু খ্রিস্টতে আছে। বাধ্য হওয়ায় বাধ্যতা শিখিয়েছেন এবং নিজে সিদ্ধতা চালিত হয়ে তিনি তার প্রতি যার বাধ্য, দেখেছো, যার প্রতি বাধ্য, তাদের সকলেরই অনন্ত পরিত্রাণের কারণ হয়ে উঠলেন। যেহেতু স্বয়ং ঈশ্বর দ্বারা তিনি মেলকিসেদেকের রীতি অনুসারে মহাযাজক বলে অভিহিত হলেন।
মহা আসন্ন মঙ্গলগুলি মহাযাজক। তাই তোমার এই আশীর্বাদ খ্রিস্ট যিশুতে তুমি এখন পেতে পারো। আজকে আমার প্রার্থনা, এই আরাধনার মূল অর্থ, আপনি কোনো কারণে নিজে পাপ করে এই আশীর্বাদে হারিয়ে ফেলেছ, তোমার জন্য উন্নতি হচ্ছে না, পড়া শ্রদ্ধা করতে পারছে না, মনে রাখতে পারছে না, সেই আশীর্বাদ আজকে তুমি পাবে। প্রিয়রা, একদিন একটা ছোট্ট একটা মেয়েকে, মাধ্যমিক পাস করা মেয়েকে এখানে নিয়ে আসা হলো। মেয়ে কোনো মতো ঘুমাতে পারে না, মৃত ব্যক্তি তাকে আতঙ্কিত করে ধরে নিয়ে যাচ্ছে, ভয় দেখাচ্ছে, ক্ষণমত সে আশ্রয় পেতে পারছে না। তখন জিজ্ঞাসা করলো, বাবাকে কেউ কিছু দিয়ে মেরে ফেলেছে, এই বাবা এই মেয়েকে বিরক্ত করতে শুরু করেছে বলেছে। আমি বললাম, মৃত ব্যক্তির বিচার মৃত মুহূর্তে হয়ে গেছে, ওরা স্বর্গে থাকবে, না তো সূর্য অগ্নিতে থাকবে, না হলে নরকে। লস্ট মণ্ডলী নরক, সখন মণ্ডলী স্থান, বিজয় মণ্ডলী স্বর্গ, এই তিনটে একটা জায়গাতে থাকবে, এরা ফিরে আসবে না। তাহলে এরা কারা? এরা এই রূপে মন্দ আত্মা তোমাকে আক্রমণ করে, বুঝতে পারছিলে? তাই আমি তাকে আশীর্বাদ করে দিলাম। দেখো, যাকবের অনুগ্রহ, ইসহাকের আশীর্বাদ, আব্রাহামের আশীর্বাদ, আদামের আশীর্বাদ, আব্রাহামের আশীর্বাদ, নোয়ার আশীর্বাদ, ইসহাকের আশীর্বাদ, যাকবের আশীর্বাদ খ্রিস্ট যিশুতে আজ তোমারই হোক। আমি হ্যান্ড ওভার করে দিলাম, সে ব্যক্তি সুস্থ হয়ে গেল। আরেকজন ব্যক্তি বলে, কান্নাকাটি করে, রাত্রি না দিনে না, শয়তান এসে বিরক্ত করে, গরম জল ফেলে দিয়ে কোনো অত্যাচার করে, ঘুমাতে দেই না, গালাগালি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, হিংসার পশু দেখাচ্ছে অনেক। একই রূপে আব্রাহামে পাওয়া আশীর্বাদ খ্রিস্ট যিশুতে তুমি নাও। ওকে পাপ শেয়ার করতে বললাম, ওকে বললাম বলি অর্পণ করো, তা মিশা অর্পণ করে, মিশা যোগদান করে, মিশার কমিউনিয়ন গ্রহণ করে, পরে এইরকম ক্রুশের চিহ্ন করে বললাম, আব্রাহামের আশীর্বাদ খ্রিস্ট যিশুতে তুমি গ্রহণ করো, ঈশ্বরের আশীর্বাদ খ্রিস্ট যিশুতে তুমি গ্রহণ করো। আশীর্বাদ দিলাম, খ্রিস্ট যিশুকে মাধ্যম করে আশীর্বাদ দিলাম, সে ব্যক্তি সুস্থ হয়ে গেছে। প্রিয়জনরা, আজকে আপনারা একটা সাক্ষ্য শুনেছি কি জানি না, এটা মা সাক্ষ্য দিল, ছেলে ক্ষণমত্ত প্রার্থনা নেই, গিরিজানি ক্রুশের চিহ্ন পর্যন্ত করতো না, আসক্ত চেয়ে কথা প্রার্থনা বিষয়ে বলে রাগারাই করে ছেলে। মা এখানে এসে একবার ছেলেকে নিয়ে আসলো, ছেলে পিতৃ আশীর্বাদ পায় না। আমি কি বললাম, আব্রাহামের আশীর্বাদ খ্রিস্ট যিশুতে তুমি অনুতাপ করো, পাপ স্বীকার করো, খ্রিস্ট যিশুতে এই আশীর্বাদ গ্রহণ করবে, আশীর্বাদ দিলাম। সেই সময় থেকে সেই ছেলে পরিবর্তন হয়েছে বলে মা আজকে দিনে সাক্ষ্য দিল, বললো আর একটা ছেলে ওর জন্য প্রার্থনা করো, ফাদার বলেছিল। যদি ওকে নিয়ে আসা হয়, এই আব্রাহামের আশীর্বাদ, এই ঈশ্বরের আশীর্বাদে আদামকে দেওয়া, ইসাকে দেওয়া, যাকবকে দেওয়া এই আশীর্বাদ, মনে করবেন আব্রাহাম এই আশীর্বাদ ইসমাইলকে দেয়নি, ইসাকে দিয়েছে। এই আশীর্বাদ ঈসাওকে দেয়নি, যাকবকে দিয়েছে। বুঝতে পারছিলে? এই আশীর্বাদ আপনার উপরে খ্রিস্ট যিশুতে পাওয়া যায়। তাই যিশুর সঙ্গে যোগদান করার একটা মাত্র ব্যবস্থা, একটা মাত্র মাধ্যম পবিত্র বলি উৎসর্গ করা। সে উৎসর্গ করে তুমি অনুতাপ করে পাপ স্বীকার করে যিশুর কাছে ক্ষমাতে সংযুক্ততা কমিউনিয়ন নিয়ে পরে বলো, ফাদার আশীর্বাদ করো, তখন আব্রাহামের আশীর্বাদ খ্রিস্ট যিশুতে তোমার উপরে চলে আসে। আজকে এই গুরুত্বপূর্ণ শিক্ষায় কমপ্লিট ওবিডিয়েন্স যিশু বাধ্য হয়েছে, তার জন্য সমস্ত কিছুর উপর যিশুর অধিকার আছে, শয়তানকে পরাজিত করে দিয়েছে। ঈশ্বর বলেছেন, আমি এসেছি তা তোমার ইচ্ছা পূরণ করতে, যখন 6:38 তোমার ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করা যীশুখ্রিস্ট আজ তোমাদের যাকবের অধিকারে আশীর্বাদ, আব্রাহামের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক। আজকে নতুন জান হয়ে এই আরাধনা যোগদান করে প্রার্থনা করে সবাই হাঁটুপাত করি। সাতটি দ্বীপের মাঝে পূর্ণ শোভিত সুবর্ণ বন্দনী পরে দেখছি যিশুকে। সাতটি দ্বীপের মাঝে পূর্ণ শোভিত
সুবর্ণ বন্দনে পড়ে দেখছি যিশুকে, আদি অনন্ত একমাত্র যিশু, প্রশংসা সমানে যোগ্য যিশু, আরাধনা 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 আরাধনা, তোমার রূপ সদৃশে আমার হোক, তোমার অন্তরে শক্তি আমায় উপচে পড়ুক, তোমার রূপ সদৃশে আমার হোক, তোমার অন্তরে শক্তি আমায় উপচে পড়ুক, আদি অনন্ত একমাত্র যিশু, প্রশংসা সমানে যোগ্য যিশু, আরাধনা 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 আরাধনা, আমার ইচ্ছা কিছুতে নেকো যিশু, তোমার ইচ্ছা জীবনে প্রজ্বলিত হোক, আমার ইচ্ছা কিছুতে নেকো যিশু, তোমার ইচ্ছা জীবনে প্রজ্বলিত হোক, আদি অনন্ত একমাত্র যিশু, প্রশংসা সমানে যোগ্য যিশু, আরাধনা 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 আরাধনা। হাত জোড় করে আমি এখন তোমাদের জন্য প্রার্থনা করি। যে কোনো কারণে আব্রাহামের আশীর্বাদ, ইসহাকের আশীর্বাদ, পিতৃপুরুষের আশীর্বাদ তুমি পেতে পারো না, আজ খ্রিস্ট যিশুতে তোমাকে আশীর্বাদ করি, হ্যান্ড ওভার করি, ব্যাটন হ্যান্ড ওভার করি। যিশু শিষ্যরা বিশপদের, পোপ বিশপদের, বিশপ পুরোহিত তোমাদের এই আশীর্বাদ তুমি গ্রহণ করো, তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। আজ এই মঙ্গল গ্রহণ করো। যদি কোনো কারণে পাপ করে তুমিও তোর পিতৃপুরুষরাও অনুতাপ করে যিশুকে আপন গ্রহণ করো, আপন ঈশ্বররূপে গ্রহণ করে বলো, যিশু তোমাতে আজ আমি আশীষ মণ্ডিত হই, তোমাতে আজ আমি আশীর্বাদ লাভ করি, আমার ছেলে মেয়েকে আমি আশীর্বাদ দিই, আমার হারানো অনুগ্রহ আজ খ্রিস্ট যিশুতে আমি ফেরত পাই। তাই যত সম্ভব খ্রিস্ট যাও অর্পণ করে, পাপ স্বীকার করে, অনুতাপ করে যিশুর আশীর্বাদ, আব্রাহামের আশীর্বাদ, আদি আশীর্বাদ যিশু দ্বারা গ্রহণ করবে। যাকে যে হারিয়েছে সব কিছু যিশুর হাতে আছে,
হারানো ছিল বাবার ঘরে এসে সব কিছু ফেরত পেয়েছে। বাবার ঘর মানে যীশু খ্রিস্ট, পবিত্র মণ্ডলী। এই মণ্ডলীতে তোমার অধিকার আছে। যদি মণ্ডলীর সঙ্গে বিচ্ছুদ্ধ থাকে, তুমি তাড়াতাড়ি মণ্ডলীর সঙ্গে প্যারিসের সঙ্গে সংযুক্ত থাকতে চেষ্টা করবে। কোনো কারণে মণ্ডলীর বিচ্ছুদ্ধ থাকতে দেবে না, কারণ তোমার আশীর্বাদ, পিতৃ আশীর্বাদ, পবিত্র মিশ্র আশীর্বাদ তোমার অন্তরে প্রবেশ করবে। তাই প্রিয়জনেরা, আশীর্বাদ করে তোমাদের অনেক সমস্যা আজকে সমাধান হবে, রোগ ব্যাধিও নিরাময় হয়। খ্রিস্ট যিশুর নামে এই আশীর্বাদ করি, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাট্টুবাদ করি। সর্বশক্তিমান ঈশ্বর খ্রিস্ট যিশুতে তোমাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে। আব্রাহামের আশীর্বাদ খ্রিস্ট যিশুতে বিচারদের কাছে যায়। আমরা প্রতিশ্রুতি আত্মাকে বিশ্বাস দ্বারা গ্রহণ করতে পারি, বিশ্বাস দ্বারা গ্রহণ করতে পারি, বিশ্বাস দ্বারা গ্রহণ করতে পারি। গ্রহণ করো যিশু দেবা এই পরিত্রাণ, সংযুক্ত থাকো, হ্যান্ড ওভার দ্য ব্লেসিং টু ইয়ার চিলড্রেন। ছেলে মেয়েকে আশীর্বাদ করো যিশুর নামে, আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে, হে আমেন। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्त प्रशंसा धन्यवाद तुम्हारी हो। तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। आशीष दो है परम पिता, आशीष दो प्रभु ख्रिस्त, आशीष दो पावन आत्मा। तेरे चरणों में हम आए हैं, ये जीवन अपना लाए हैं। तेरे चरणों में हम आए हैं,